বনি ইসরাইল, সেই জাতি যাদের উপর আল্লাহ নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছিলেন, এখন ভেতর থেকে একেবারে ফুপা হয়ে গিয়েছিল। জেরুজালেমের গলিগুলো জনশূন্য ছিল না ঠিকই, কিন্তু সেখান থেকে প্রশান্তি বিদায় নিয়েছিল। আপনারা একটু সেই সময় নকশাটা মনে করুন। হুকুমত ছিল রোমানদের, যারা জুলুমের পাহাড় ভাঙছিল। চোখ নিচু রাখো, এই শহর রোমের, এখানে শুধু সিজারের আইন চলে। রাস্তা থেকে সরে যাওয়া বুড়ো, এখন এই গলি তোমার নয়, রোমের সম্পত্তি। দয়া করু সিপাহী, আমরা তো শুধু আমাদের রবের কাছে আশা লাগিয়ে বসে আছি। আর জাতির পথপ্রদর্শনকারী সেই আলেম, সেই সর্দার এবং সেই হাইকাল বা টেম্পেলের খাদেমরা, যারা দিনকে নিজেদের দোকান বানিয়ে নিয়েছিল। মানুষ আসমানের দিকে তাকায়, কিন্তু আসল শক্তি এই সোনায়। এটাই একমাত্র খোদা যে কিনা ফৌরন জবাব দেয়। এরা আল্লাহের কিতাব তাওরাতকে বদলে রেখেছিল, নিজেদের ইচ্ছামতো মাসআলা বলতো আর মানুষের পকেট খালি করাতো। ঘুষের বাজার গরম ছিল, আল্লাহর ভয়ে দিল থেকে বেরিয়ে গিয়েছিল, শুধু প্রথাগুলো রয়ে গিয়েছিল। এমন দম বন্ধ করা পরিবেশে আল্লাহ একটি ফয়সলা করলেন, এমন এক ফয়সলা যা দুনিয়ার সব নিজামকে কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। আল্লাহ বেছে নিলেন ইমরানের পরিবারকে, একটি অত্যন্ত পবিত্র এবং শরীফ খানদান। এখানে জিকির হচ্ছে মারিয়াম আলাইহিসসালামের, সেই মারিয়াম আলাইহিসসালাম যার মা মানত মেনেছিলেন যে আমার যে সন্তানই হবে আমি তাকে আল্লাহর ঘর অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দেব। আর তারপর যখন তিনি বড় হলেন, তিনি হাইকালের এক আলাদা থালাক হুজরায় বা মেহরাবে থাকতেন, যেখানে কোনো গায়রে মাহারামের যাওয়া নিষেধ ছিল। তিনি দিন রাত তার রবের ইবাদতে মগ্ন থাকতেন, আর আল্লাহর পক্ষ থেকে তিনি সেই ফলগুলো পেতেন যা সেই মৌসুমে হতোই না। এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রস্তুতি। মারিয়াম আলাইহিসসালাম নিজের হুজরায় একা ছিলেন, দুনিয়া থেকে বেখবর। হঠাৎ সেখানে এক পুরুষ উদয় হল। মারিয়াম আলাইহিসসালাম ঘাবড়ে গেলেন, কেঁপে উঠলেন। তিনি ফৌরান আল্লাহর পানাহা চাইলেন আর বললেন, যদি তুমি আল্লাহকে ভয় করো তবে আমার কাছে এসো না। ওটা ছিল আল্লাহর সবচেয়ে বড় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম, যিনি মানুষের বেশে এসেছিলেন। তিনি বড়ই আদবের সাথে বললেন, হে মারিয়াম, ভয় পেও না, আমি তো তোমার রবের পাঠানো এক পয়গাম নিয়ে এসেছি, তোমাকে এক পবিত্র পুত্র সন্তানের সুসংবাদ দিতে। মারিয়াম আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তিনি বললেন, আমার ছেলে কিভাবে হতে পারে? আমাকে তো আজ পর্যন্ত কোনো বাশার বা মানুষ স্পর্শও করেনি, আর না আমি কোনো ব্যভিচারী নারী। জিব্রাইল আলাইহিসসালামের জবাব বড়ই জবরদস্ত ছিল। তিনি বললেন, এমনই হবে, তোমার রব ফরমান জারি করেছেন যে এটা আমার জন্য খুব সহজ। আমরা এই বাচ্চাকে মানুষের জন্য এক নিদর্শন বানাবো, এবং এই ফয়সলা হয়ে গেছে। তারপর জিব্রাইল আলাইহিসসালাম ফু দিলেন, আর আল্লাহর হুকুম তার অস্তিত্বে এসে গেল। এই পেরেশানিতে তিনি জনবসতি ছেড়ে দূরে এক নির্জন জায়গার দিকে বেরিয়ে গেলেন। প্রসব বেদনা শুরু হলো, তিনি এক শুকনো খেজুর গাছের নিচে বসে পড়লেন। কষ্ট এত তীব্র ছিল আর একাকিত্ব এত জানলেবা যে তার মুখ দিয়ে বেরোলো, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম আর আমার নাম নিশানা মুছে যেত। ঠিক তখনই এক আওয়াজ এলো, গম করো না, তোমার রব তোমার পায়ের নিচে পানির ঝর্ণা জারি করে দিয়েছেন, আর এই শুকনো গাছটিকে নাড়াও, এর থেকে তাজা পাকা খেজুর পড়বে। খাও, পান করো, আর চোখ ঠান্ডা রাখো। যেই মারিয়াম আলাইহিসসালাম জনবসতিতে প্রবেশ করলেন, নজর উঠল, কানাঘুষো শুরু হলো, ফিসফিসানি ভর্ৎসনায় রূপ নিল। হে মারিয়াম, না তোমার বাবা খারাপ মানুষ ছিলেন, আর না তোমার মা ব্যভিচারী ছিলেন, এই দাগ তুমি আমাদের খানদানে কিভাবে লাগিয়ে দিলে? অপবাদ খুব ভারী ছিল, চরিত্র হনন করা হচ্ছিল। মারিয়াম আলাইহিসসালাম চুপ রইলেন, তিনি একটি শব্দও বললেন না। যখন মানুষের শোরগোল বেড়ে গেল, তখন মারিয়াম আলাইহিসসালাম শান্তভাবে নিজের হাতের ইশারা কোলে থাকা ছোট্ট বাচ্চাটির দিকে করে দিলেন, মানে হলো এর থেকেই জিজ্ঞেস করে নাও। মানুষের রাগ আরও বেড়ে গেল, তারা ঠাট্টা করতে লাগলো, আমরা এর সাথে কিভাবে কথা বলবো যে এখনো দোলনায় শিশু? আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। যারা তখন পাথর মারার জন্য প্রস্তুত ছিল, তাদের হাত থেকে পাথর পড়ে গেল। যারা খোঁটা দিচ্ছিল, তাদের মুখ হাঁ হয়ে গেল। এটা কোনো জাদু ছিল না, এটা ছিল আল্লাহর কুদরতের খোলা চ্যালেঞ্জ। ঈসা আলাইহিসসালামের শৈশব সাধারণ বাচ্চাদের মতো ছিল না। তিনি না গুলিতে খেলতেন, না ফালতু সময় নষ্ট করতেন। তার চেহারায় এমন এক নূর আর গাম্ভীর্য ছিল যে বড় বড় সিয়ানারাও তাকে দেখে আদবের সাথে রাস্তা ছেড়ে দিত। আল্লাহ তাকে শৈশবেই তাওরাতের ইলম, হিকমাত আর ইনজিল দান করেছিলেন। যখন তিনি বড় হলেন, দেখলেন বনি ইসরায়েলের অবক্ষয় ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। হাইকাল, ইবাদতখানা, যা আল্লাহের ঘর ছিল, তা এখন রাজনীতি আর ব্যবসার আড্ডা হয়ে গেছে। ঈসা আলাইহিসসালাম আর চুপ থাকতে পারলেন না। তিনি বাজারে গেলেন, ভিড়ের মাঝ দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বললেন, হে বনি ইসরায়েল, আল্লাহকে ভয় করো। এই দিন দেখানোর নাম নয়,
তোমরা হারামকে হালাল আর হালালকে হারাম করে নিয়েছ। আমি তোমাদের কাছে সেই হেদায়েত নিয়ে এসেছি যা তোমাদের রবের পক্ষ থেকে, যাতে তোমরা সোজা রাস্তায় ফিরে আসো। আলেম আর সর্দারদের কাছে এই কথাগুলো তীরের মতো লাগত। তাদের চৌধুরীগিরি খতরায় ছিল। তারা জনগণের মাঝে প্রচার করতে শুরু করল যে এই যুবক নাউজবিল্লাহ বিপদগ্রস্ত হয়েছে, জাদুকর। তারা দলিল চাইত, নিদর্শন চাইত। আর তারপর আল্লাহ ঈসা আলাইহিসসালামের হাতে এমন সব মোজেজা জাহির করলেন যে আকল দং হয়ে গেল। একদিন ভিড় জমেছিল। বিরোধীরা বিদ্রুপ করছিল যে তুমি যদি সত্যবাদী হও তবে কিছু করে দেখাও। ঈসা আলাইহিসসালাম মাটি থেকে সামান্য কাদা উঠালেন। সবার নজর তার হাতের ওপর ছিল। তিনি সেই প্রাণহীন মাটিকে নিজের হাতে চাপ দিলেন, আকার দিলেন। মানুষ হাসছিল যে এটা কি ছেলে মানুষই, মাটির খেলনা? কিন্তু তারপর ঈসা আলাইহিসসালাম সেটাকে নিজের ঠোঁটের কাছে আনলেন আর বেইজনিল্লাহ আল্লাহর হুকুমে বলে তাতে ফু দিলেন। সেই মাটির প্রাণহীন স্তূপ ডানা ঝাপটালো, তাতে প্রাণ এসে গেল, তার পালক বের হলো, আর সেই মাটির পাখি হাওয়ায় উড়তে উড়তে আসমানের দিকে চলে গেল। শোরগোল পড়ে গেল, মানুষ চিৎকার করে উঠল, বিরোধীদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। এটা জাদু ছিল না, এটা ছিল মালিকের কুদরাত, যা তার নবীর হাতে জাহির হচ্ছিল। সেই যুগে কুষ্ঠরোগ সাধারণ ছিল এবং দুরারোগ্য মনে করা হতো। কুষ্ঠরোগীদের শহর থেকে বাইরে ফেলে দেওয়া হতো। ঈসা আলাইহিসসালাম তাদের কাছে যেতেন। মানুষ বলতো, যেও না, রোগ লেগে যাবে। কিন্তু তিনি আল্লাহ নাম নিয়ে তাদের সাদা দাগ আর গলে যাওয়া শরীরে নিজের মুবারক হাত বোলাতেন। আর যেই জায়গায় হাত লাগত সেখান থেকে রোগ এমনভাবে গায়েব হয়ে যেত যেন কখনো ছিলই না। অন্ধরা, যারা জন্মগত অন্ধ ছিল, তারা তার কাছে আসত আর পলক ফেলতে না ফেলতেই দুনিয়ার রং দেখতে পেত। জনগণ পাগল হয়ে যাচ্ছিল। যেই মাসিহার জন্য তারা অপেক্ষা করছিল তিনি তাদের সামনে ছিলেন। তার পিছে পিছে হাজারো মানুষের ভিড় চলতে শুরু করল। এটা দেখে হাইকালের সর্দার আর আলেমদের ঘুম হারাম হয়ে গেল। তারা বলল, এ অনেক বড় জাদুকর, এর তোড় করতে হবে। তারপর একদিন এমন এক ঘটনা ঘটল যা জীবন ও মৃত্যুর পার্থক্য মিটিয়ে দিল। এক জানাজা যাচ্ছিল, অথবা হয়তো কোনো কবরের উপর মানুষ কাঁদছিল। বিরোধীরা ভাবল এখানে এ ফেসে যাবে। তারা চ্যালেঞ্জ করল যে যদি তুমি আল্লাহ নবী হও তবে এই মরা লাশকে জিন্দা করে দেখাও। তিনি আসমানের দিকে তাকালেন এবং তারপর সেই মৃত শরীরের দিকে তাকিয়ে জালাল বা তেজের সাথে ডাক দিলেন, কুম বিইজনিল্লাহ, উঠে দাঁড়াও আল্লাহর হুকুমে। যার হৃৎস্পন্দন থেমে গিয়েছিল সে নিজের কবর থেকে কাফন ঝাড়তে ঝাড়তে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেল। এই দৃশ্য দেখে অনেকে ভয়ে বেহুশ হয়ে গেল, অনেকে ঈমান নিয়ে এলো। এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে অসম্ভব ঘটনা। মৃতকে জিন্দা করা শুধু আল্লাহর কাজ, আর আল্লাহ তার নবীর মাধ্যমে এটা করে দেখিয়েছিলেন। এখন জেরুজালেমে শুধু একটাই নাম গুঞ্জিত হচ্ছিল, ঈসা ইবনে মারিয়াম। জনগণ তার জন্য জান দিতে প্রস্তুত ছিল, কিন্তু অন্যদিকে মহল আর ইবাদতখানার বন্ধ কামরায় বিপদের ঘণ্টা বেজে গিয়েছিল। ইহুদি সর্দাররা একজোট হল, যদি এ আজ মরা মানুষকে জিন্দা করছে তবে কাল আমাদের হুকুমত শেষ করে দেবে। মানুষ আমাদের কথা শুনবে না, এর কথা শুনবে। আমাদের ক্ষমতা, আমাদের সম্পদ, আমাদের ইজ্জত সব মাটিতে মিশে যাবে। এখন আর তর্ক বিতর্কের সময় পার হয়ে গিয়েছিল, এখন দলিলের সময় ছিল না। তারা এই সিদ্ধান্তে পৌঁছালো যে এই ফিতনাকে নাউজুবিল্লাহ শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। শয়তান তার জাল বুনে ফেলেছিল, ষড়যন্ত্র তৈরি হচ্ছিল। তারা বলল, এ মোজেজা নয়, এ খোলা জাদু। যদি আমরা একে না থামাই তবে পুরো শহরের পেছনে চলে যাবে। আর যদি রোমানরা খবর পায় যে এখানে নতুন কোনো বাদশাহ এসেছে তবে তারা আমাদের হাইকাল বা টেম্পলকে গুড়িয়ে দেবে। একদিকে আল্লাহ নবী ছিলেন যিনি ভালোবাসা আর শান্তির পাঠ দিচ্ছিলেন, আর অন্যদিকে সেই নেকড়েরা ছিল যারা এখন রক্তের পিপাসু হয়ে গিয়েছিল। জেরুজালেমের বাতাস এখন বিষাক্ত হয়ে উঠেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই কিস্সাকে চিরতরের জন্য খতম করতে হবে। কিন্তু কিভাবে? বনি ইসরায়েলের এই চালাক লিডাররা জানত যে যদি তারা নিজেরা ঈসা আলাইহিসসালামের গায়ে হাত তোলে তবে জনগণ তাদের ছিঁড়ে ফেলবে। তাই তারা এক অত্যন্ত জঘন্য প্ল্যান বানালো। আমরা রোমান গভর্নর পিলাতকে ব্যবহার করব। আমরা গিয়ে বলবো যে এই ব্যক্তি নাউজুবিল্লাহ বিদ্রোহী, সে নিজেকে বাদশাহ বলে এবং রোমান হুকুমতের তাখত উল্টে দিতে চায়। মৃত্যুর পরোয়ানায় সিল লেগে গিয়েছিল, কিন্তু তাদের একটা সমস্যা ছিল। ঈসা আলাইহিসসালাম রাত কোথায় কাটান, তিনি কোন গোপন আস্তানায় নিজের সাথী বা হাওয়ারিদের সাথে দেখা করেন, এটা কেউ জানত না। অন্যদিকে ঈসা আলাইহিসসালাম নিজের বিশ্বস্ত সাথীদের সাথে এক বাগানের কাছে থাকা ঘরে ছিলেন। তিনি জানতেন কি হতে চলেছে, আল্লাহ তাকে খবর দিয়ে দিয়েছিলেন। পরিবেশ ছিল শোকর। তিনি তার সাথীদের দিকে তাকালেন এবং বললেন, তোমাদের মধ্যে একজন আমাকে ধোঁকা দেবে,
আর শীঘ্রই দুশমন এখানে পৌঁছতে চলেছে। রাতের শেষ প্রহর ছিল, মশালগুলোর আলো অন্ধকার চিরে এগিয়ে আসছিল, রোমান সিপাহীদের ভারী বুটের আওয়াজ আর ইহুদিদের শোরগোল। তারা সেই জায়গাটি ঘেরাও করে নিল। গাদ্দার সবার আগে ছিল, সে ইশারা করল যে তিনি ভেতরে আছেন। যেই দুশমন দরজা ভেঙে ভেতরে ঢুকল, আল্লাহর ফয়সালা নাফিজ বা কার্যকর হয়ে গেল। কোরআন হাকিকাত বা সত্য বায়ান করে, আর না তারা তাকে হত্যা করেছে আর না তাকে শুলে চড়িয়েছে, বরং বিষয়টি তাদের জন্য ধোঁকাপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ করে দেওয়া হয়েছিল। এই হুড়োহুড়ির মধ্যে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে নিজের দিকে উঠিয়ে নিলেন। ছাদ ফেটে গিয়েছিল নাকি দেওয়াল রাস্তা দিয়েছিল, এটা আল্লাহর কুদরত। যখন তারা ভেতরে ঢুকল, তখন আল্লাহ তাদের চোখের উপর পর্দা ফেলে দিলেন। সেখানে উপস্থিত এক ব্যক্তি, মুফাসসিরিনরা বলেন এটা সেই গাদ্দার ছিল অথবা কোনো স্বেচ্ছাসেবক, যার চেহারা একদম ঈসা আলাইহিস সালামের মতো করে দেওয়া হলো। সিপাহীরা তাকে দেখল আর ভাবল যে ইনি ঈসা আলাইহিস সালাম। সেই বেকুব আর অন্ধরা, তারা এক হামশাকাল বা দেখতে একই রকম ব্যক্তিকে নিয়ে যাচ্ছিল আর ভাবছিল যে তারা আল্লাহ নবীকে বন্দী করে নিয়েছে। তারপর দুনিয়া সেই দৃশ্য দেখল যাকে ক্রুসিফিকশন বা ক্রুশবিদ্ধকরণ বলে। তারা সেই ব্যক্তিকে নিয়ে গেল, তার উপর জুলম করল, তাকে কাঁটার তাজ পরানো হলো আর শেষমেশ তাকে শুলে চড়ানো হলো।